में पियारा आरश पर हक ने पुकारा। आप हैं सच पैगंबर हमारा, लीजियो सलाम हमारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। सलावतुल्लाह रसूल अल्लाह चलें जे पथे, काटा बिछाए उम्मे जामिल से पथे। फोटे ना ओई पथेर काटा, जिब्राइल डाना बिछातेन जे था। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। सलावतुल्लाह अलैका। সকলে বসে পড়ুন। ইয়া রাব্বি সাল্লাম। আপনারা একটু এগিয়ে বসবেন, সকলে একটু এগিয়ে বসেন, পিছনে একটু জায়গা দিন, আপনারা একটু এগিয়ে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। আসলে আমি আপনাদের নিয়ে ছোট্ট করে একটা দোয়া করব, সকলে আমার সঙ্গে হাত উঠান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। রব্বুল আলামিন, পবিত্র রবিউল সানি মাস, পিরানে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওফাত মাস। আল্লাহ, একেবারে কাছাকাছি দিন ও রাত কিনি আমরা ভিক্ষুক সেজে দোকানে হাত তুলেছি। আমাদের হাতগুলোকে খালি ফিরাবেন না, আপনার নবীর ওসিলা করে, পিরানে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুরের ওসিলা করে আমাদের হাতগুলো কবুল করুন। তামামুল কুলে শিরোমণি যিনি, আল্লাহ তার ওসিলা করে হাতগুলো কবুল করুন। আয় আল্লাহ, আপনি কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান। এই কোরআনী মজলিস উপলক্ষ করে রহমতের দরজা খুলে দিন। সারা জীবনে যত ত্রুটি বিচ্যুত অপরাধ আমরা করেছি, আপনার সাত্তাল নামের ওসিলা করি আমাদের জীবনের সকল অপরাধকে ক্ষমা করুন। আয় আল্লাহ, আপনার হাবিবকে আমরা চোখে দেখতে পাই নাই, নবীজির সঙ্গে মদিনার দেশে সাহাবীদের মতো ঘুরে বেড়াতে পারি নাই। 4000 মাইল দূরে নবীজি কবরস্থ হয়ে আছে, আমরা বাংলায় পড়ে কাউ কাউ করি। আল্লাহ, অন্তত একটা দিন স্বপ্ন যোগেই বাংলার সেরা বিছানায় ঘুমের ঘরে নবীজির চাঁদ মুখ নোরানি চেহারা সাহাবীদের মতো আমাদের একটা বার দেখার সুযোগ দেবে। ওই দিন পর্যন্ত কবর আমাদের হালাল বানাবেন না, যতদিন না পর্যন্ত নবীজির দিদার না হয়। আমাদের মরণের দিন, জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করবেন আল্লাহ। যদি তকদিরে না জোটে নবীজির ইন্তেকালের দিন সোমবার, আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। এই ভারতবর্ষে হিন্দু মুসলমান ভাই ভাই, কবি কাজী নজরুল ইসলামের কথা বলতে হয়। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আমাদের ধর্ম চায় না কোনো ধর্মের উপর আঘাত করতে, আল্লাহ ক্ষতি করতে। আমাদের কোরআনে আপনি জানিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম ভালো, অপরের জন্য অপরের ধর্ম ভালো। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের উপরে কোনো জোর জবরদস্তি নাই।
স্বেচ্ছায় যদি কোনো ব্যক্তি ধর্ম পরিবর্তন করে সেটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। হিন্দু মুসলমান আমরা কাঁধে কাঁধ মিলে এই দেশে ভাই ভাইয়ের মধ্যে যাতে বসবাস করতে পারে আগামী দিন সে তৌফিক দিন আল্লাহ। আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ দূর করে দিন। একই মাঠে চাষবাস, একই বাজারে বাজার করি আল্লাহ, একই চায়ের দোকানে বসে একই গ্লাসে আমরা অধিকাংশ চা খাই। আমাদের ভিতরে হিংসুকতা লেশমাত্র যাতে না থাকে আল্লাহ সে তৌফিক আপনি দান করুন। পৃথিবীর যত দেশে মুসলমানরা বিপদে মুসিবতে আছে আপনার কুদরতি সাহারা মুসলমানদের জন্য দান করুন। আপনার কোরআনের আইন মোতাবেক, নবীর আদর্শ মোতাবেক বিশ্বসেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহামানব সাব্যস্ত হয়েছে, আল্লাহ তার আদর্শ মোতাবেক আমাদের সকলকে সচ্চরিত্রবান মানুষ বনে চলার তৌফিক দান করুন। আমাদের আপনজন যারা নীরব নগরে কবরে আছে আল্লাহ জানি না কি কেমন হালাতে আছে, আপনার হাবিবের ওসিলা করে, বড় বিশ্বাসের ওসিলা করে সকলের কবরের আযাব বন্ধ করে দিন। কিয়ামত পর্যন্ত কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আমাদের কলিজার টুকরো সন্তান যাদের দিয়েছেন গো আল্লাহ, আমাদের ছেলে মেয়েদের দিয়ে ভবিষ্যৎ আমাদের মান সম্মান ইজ্জতকে নষ্ট করাবে না। আমাদের ছেলে মেয়েদের ব্রেন মগজকে একটু বেশি বেশি করে সাফ করে দিন। আলেমের পিতা হাফেজের পিতা, আলেমের মা হাফেজের মা হয়ে কিয়ামতের মাঠে স্বামী স্ত্রীর নূরের টুপি মাথায় দিয়ে যেন হাজিরা দিতে পারে। আমাদের ছেলে মেয়ে যারা উচ্চ শিক্ষিত শিক্ষিতা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় চাকরির জন্য গো আল্লাহ, সকলের জন্য সত্তর উত্তম চাকরি নসিব করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমতে হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন সকলে ভিতরে ঢুকে যান, ভিতরে ঢুকে বসে পড়েন। পরবর্তী বক্তা আসছেন। এখন সন্ধ্যার রাত, আপনারা কেউ ওঠাউঠি করবেন না। যাদের খুব প্রয়োজন কাজায় হাজাত পেশাবের দরকার আছে তারা কেবল উঠবেন, তাছাড়া আর কেউ উঠবেন না। সকলে বসে পড়ুন এবং প্রাণ ভরে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বর্তমানে কবরস্থ হয়ে আছেন আমাদের ভারতবর্ষের রাজস্থানে। কোথায় বললাম? আমাদের ভারতবর্ষের রাজস্থানে একজন ব্যক্তি কবরস্থ আছেন, যার পিতার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন, মায়ের নাম ছিল উম্মুল ওরা, লোকটির নাম খাজা মঈনুদ্দিন। ইরাকের দেশে ছিল তার বাড়ি, রাজস্থানের আজমিরে তিনি কবরস্থ আছেন। তিনি একটি রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। তরিক শব্দের বাংলা অর্থ হলো রাস্তা। রাস্তা তিনি একটি রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, আমার এই বানানো রাস্তায় যদি তোমরা চলো গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে আল্লাহর কাছে। এই রাস্তাটার নাম বলা হয়েছে ইমাম আমাদের এই ঠান্ডা চুপ করে বস আমার ভাইরা, হযরতে খাজা গিয়াসউদ্দিনের বেটা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে রাস্তাটা দিয়ে তরিকার দিয়ে গেছেন, রাস্তাটির নাম হলো চিশতিয়া রাস্তা। কি নাম? কি নাম? চিশতিয়া তরিকা যাকে বলা হয়। তরিক শব্দের বাংলা অর্থ হলো রাস্তা। এই চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা যিনি, আমাদের রাজস্থানের আজমিরে কবরস্থ আছেন তিনি। আর একটি রাস্তা বাতলি দিয়ে গেছেন যিনি, সমস্ত পীরদের স্কন্ধে যার পথ যুগল আল্লাহ রেখেছেন, ইরাকের বাগদাদের জমিনে কবরস্থ আছেন তিনি, যার পিতার নাম ছিল আবু মুসালে মুসা জাঙ্গি, মায়ের নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা, যার নানার নাম ছিল আব্দুল্লাহ সাওমি, লোকটির নাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ইরাকের বাগদাদের জমিনে যিনি কবরস্থ আছেন, লক্ষ লক্ষ বোমা নিক্ষেপ হয়েছে ইরাকের দেশে। আমেরিকার সঙ্গে যখন ইরাকের মতো দ্বন্দ্ব হয়েছিল, কিন্তু তার কবরের একটা বালি বেঈমানেরা খসাতে পারেনি। জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ, নারে তাকবীর। সমস্ত পীরদের স্কন্ধে যার পদযুগল, আল্লাহর ওলিদের ভিতরে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছেন যিনি, ইনি হলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ
রাহমাতুল্লাহি আলাইহি ইনি একটা রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। এই রাস্তাটির নাম হলো কাদরিয়া তরিকা। কি নাম? কাদরিয়া। আর একটা রাস্তা বানিয়ে দিয়ে গেছেন যিনি আমাদের ভারতের পাঞ্জাবের সরহদে কবরস্থ আছেন, তিনি আমার ভাই লোকটির নাম আহমদ সরহন্দি রাহমাতুল্লাহি আলাইহি। সরহদের জমিনে তিনি কবরস্থ হয়ে আছেন। লোকটির নাম হলো আহমদ। এই হযরতে আহমদ রাহমাতুল্লাহি আলাইহি একটি রাস্তা তিনি দেখিয়ে দিয়ে গেছেন। রাস্তাটির নাম হলো মুজাদ্দিদিয়া। কি নাম? মুজাদ্দিদিয়া তরিকার প্রতিষ্ঠাতা তিনি। আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল তার বড় গাঢ়তর। উনি ডেকে বলছেন, আল্লাহ, আমি গরিবের সন্তান, ভারতের পাঞ্জাবে বসবাস করি, তোমার নবীর দেশে যাওয়ার মতো পয়সা করি আমার নাই, তাই বলে কি তোমার কাবা ঘর আমি দেখতে পাবো না? আল্লাহ তোমার নবী বলেছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে লোকটি পৃথিবীতে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোন বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা শাইয়িনিয়ান ফাউন্নাস, পৃথিবীর সমস্ত সৃষ্টি ওই লোকটি তখন বন্ধ হয়ে যায়। আগুন তার বন্ধ হয়, পানি তার বন্ধ হয়, সাপ তার বন্ধ হয়, বাঘ তার বন্ধ হয়, মাটি তার বন্ধ হয়, লোহা তার বন্ধ হয়, হাওয়া তার বন্ধ হয়। এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর ওই প্রেমিক প্রেমিকা বান্দা বান্দির হুকুম তামিলে অস্বীকার করে। আল্লাহ যারা হয়ে যায় সব সৃষ্টি তাদের আপন হয়ে যায়। আল্লাহ এটাই যদি বাস্তব সত্য হয়, আমার তো অর্থ সম্পদ নাই, মক্কা মুকাররমায় নবীজির মাতৃভূমিতে যে আপনার শ্রেষ্ঠ ইবাদতের ঘর কাবা ঘর দেখব। আমি আপনার বান্দা, এই পাঞ্জাবের সরহদে আপনাকে ইবাদত করে যদি খুশি করে থাকি, তাহলে মক্কার কাবা ঘর একটু পাঞ্জাবের সরহদে তুমি এনে দেখাও। কারণ তুমি কোরআনে বলেছো, এলাহি তোমার কোরআনের কথা সত্য। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলা যাবে কি একটু আল্লাহু আকবার? আর একটু চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলেন, আমি তোমাদের সেই প্রভু গো, আমি যখন কোন বিষয়ে কোন হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবাব দিয়ে আমি শুধু একটু বলি কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোন কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনদিন লাগেনি, এবং ভবিষ্যৎ লাগবে না। তোমরা যেন ধারণা করিও না তোমাদের সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, মনোরঞ্জন কাকার মতো আমি আল্লাহ বুড়ো টুড়ো হয়ে গেছি, আমার পাওয়ার শেষ হয়ে গেছে, আর পারবো না, এমন ধারণা যেন কোনদিন করিও না। আমি অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যৎ থাকবো তেমন, আমার কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহ পাক এমন একজন পাওয়ারফুল শ্রেষ্ঠ, আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? কথা বলেন। আমরা যেটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে? আমরা যেটা জানতে না পারি সেটা আগে জানতে পারে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সেটাও তাড়াতাড়ি করতে পারে কে? তিনি কেমন তাড়াতাড়ি করতে পারেন, পৃথিবীতে তার বাস্তব নজির দিয়েছি। সিরিয়ার জেরুজালেমে আজ যদি আপনি যান, আমার আল্লাহ তাড়াতাড়ি কেমন করতে পারেন তার বাস্তব নমুনা দেখার সুযোগ হবে। পৃথিবীতে একটি বড় পুরানো মসজিদ আছে ওই সিরিয়াতে, জায়গাটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম বললাম? সিরিয়ার দেশের প্যালেস্টাইনে একটি বড় ইবাদতের ঘর রয়েছে। পৃথিবীর একটি পুরানো ইবাদতের ঘর, নাম তার মসজিদ। এই মসজিদটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মসজিদুল আকসা। আমরা যাকে বাংলায় বলি বাইতুল মুকাদ্দাস, আল্লাহর পবিত্র ইবাদতের ঘর। এই ঘরের ভিত গেড়েছিলেন যিনি, নাম তার হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। দাউদ পয়গম্বর ইবাদতের ঘরের ভিত গেড়েছিলেন, কিন্তু কাজ শেষ করতে পারেননি। আল্লাহ তাকে আজরাইল দিয়ে চাবি মোড়া দিয়ে পরকালে পাড়ি দিয়ে দিয়েছেন। ওনার 12টি মতান্তরে 15টি ছেলে ছিল। তাফসীরে লেখকেরা বিভিন্ন মন্তব্য করেছেন।
কেউ বলেছেন 12, কেউ বলেছেন 15। এই 12 বা 15টি ছেলের ভিতরে কনিষ্ঠ ছেলে ছিলেন যিনি ছোট, লোকটির নাম ছিল হযরতে সুলাইমান। কি নাম? এই ছোট ছেলেটির নাম ছিল সুলাইমান। আল্লাহ অন্য কোন ছেলেকে পয়গম্বর না বানিয়ে, বাদশাহ না বানিয়ে মিশর সিরিয়ার দেশে সুলাইমানকে আল্লাহ বাদশাহ পয়গম্বর বানিয়েছিলেন। বড় ভাইরা তার কাছে মাথা নত করতে উদ্যত হয়েছিল, পয়গম্বর আর নবী হওয়ার কারণে, বাদশাহ হওয়ার কারণে। বাবা অসম্পূর্ণ এই ইবাদতের ঘরের ভিতর উপরই পয়গম্বর যখন হলেন, বাদশাহ হলেন তিনি, সব সাম্রাজ্যের দায়িত্ব হাতে পেলেন তিনি, বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিল এই সুলাইমান। আর একজন ব্যক্তি বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিল, নাম তার সেকেন্দার জুলকারনাইন। কি নাম বললাম? সেকেন্দার জুলকারনাইন। আল্লাহ বিশ্বব্যাপী বাদশাহিত্য করার সুযোগ দিয়েছিল। সুলাইমান বলেন, তামাম পৃথিবীর বাদশাহিত্য জল তখন আল্লাহ আমাকে দিয়েছেন, তাহলে আমার বাবার বানানো এই ভিতের উপরে বাকি কাজটা সম্পন্ন করি। জেন জাতিদের ডেকে নিয়ে সোনার উপর 10টা 3টি ধাতু কড়াই ফেলে গালিয়ে, আবার ফরমাই ফেলে ইট বানিয়ে বাইতুল মুকাদ্দাসের দেওয়াল গেঁথেছিলেন। নামি দামি পাথরগুলো দেওয়ালে চতুর্দিকে সব সেট করে দিয়েছিলেন। রাতের বেলা কোনো লাইট জ্বালাতে হতো না, দেওয়ালের পাথরে রাতের বেলা দিনের মতো জল জল করে জ্বলতো। এই বাইতুল মুকাদ্দাস, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে 2,25,000 মানুষ। তাহলে মসজিদটা ছোট মসজিদ তো নাকি? আপনাদের মসজিদ ওর থেকে বড় তো নাকি? কত লক্ষ ধরে? 200, 250, 300, ঠিক কি না? আমাদের মসজিদে জনসংখ্যা ধরে 150, 200, 250। আর এই মসজিদটির একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে 2,25,000 মানুষ। তবে বড় দুঃখের সঙ্গে একটা খবর দিই, এই মসজিদে 70,000-এর মতো পয়গম্বর আল্লাহর ইবাদত বন্দেগী করে জান্নাত হালাল বানিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত ইবাদতের ঘর বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করেছে। যেদিন নবীজি আল্লাহর বাড়ি যাচ্ছেন নেমন্তন্ন খেতে, সেটি ছিল আরবি ভাষায় মেরাজ। বাংলাকে উচ্চ গগন ভ্রমণ বলা হয়, আরবি ভাষাকে মেরাজ বলা হয়েছে। মেরাজের রজনীতে আল্লাহ নবীকেও বাধ্য হতে হয়েছিল বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করতে। আবার নবী এই পৃথিবী থেকে যখন আকাশ পাড়ি দেওয়া শুরু করেছিল, পৃথিবীর অন্য কোন জায়গা থেকে তার আকাশ পাড়ি শুরু হয়নি, এই বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে আকাশ পাড়ি দেওয়া শুরু হয়েছিল। তাহলে মসজিদটির দাম আছে না নাই? যে মসজিদে কম বেশি 70,000-এর মতো পয়গম্বর আল্লাহর ইবাদত করে জান্নাত হালাল বানিয়েছে, এই মসজিদটি এখন আর মুসলমানদের হাতে নাই। ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের কাছ থেকে এই মসজিদটি জোর করে এখন কেড়ে নিয়েছে। আমেরিকান খ্রিস্টানদের সাহায্য পেয়েছে তারা। ইহুদি আর খ্রিস্টান দুটি জাতি হলো মামাতো আর খালাতো ভাই। ইহুদি বিপদে বললে খ্রিস্টান উপকার করে, খ্রিস্টান বিপদে বলে ইহুদি উপকার করে। আর পৃথিবীতে 55টির মতো মুসলিম দেশ বিদ্যমান, একটা দেশের মুসলমানেরা নাকে কাঠি দিয়ে হাসতেছে না। চাচা আপন পরাণ বাসা যার চিন্তা সেই করছে, আর প্যালেস্টাইনের মুসলমানেরা চোখের পানিতে বুক ভাসিয়ে শুধু কাঁদছে। এই মুসলমানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসটা কেড়ে নিয়েছে ইহুদিরা। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে তারা শূকর বেঁধে লালন পালন করছে। এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে বসে মদ ঢেলে ঢেলে ইহুদিরা খাচ্ছে। ওদের জন্য মদ খাওয়া বৈধ হালাল, তাই মসজিদে বসে বসে এখন মদ ঢেলে ঢেলে খাচ্ছে। এই মসজিদের ভিতরে যুবতী মেয়েদের নিয়ে নাচার ডান্স গান গাচ্ছে তারা। আর মুসলমানেরা প্যালেস্টাইনের সুন্নি মুসলমান, আমরা যারা সুন্নি ওরা ওই রকম সুন্নি মুসলমান, আল্লাহর কাছে হাত তুলে শুধু খাচ্ছে মায়ানমারের মুসলমানদের মতো। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, ওই মায়ানমারের মুসলমানেরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অত্যাচারে আজ তারা নির্যাতিত, তাদের প্রাণ নাশ করছে, বিবি বাচ্চা বিধবা এতিম হচ্ছে, বাচ্চাগুলো কেড়ে নিয়ে প্রাণ নাশ করছে মায়ানমারের মুসলমানদের। ওরা জীবন রক্ষার তাগিদে
দুনিয়ায় বেঁচে থাকার তাগিদে বাংলাদেশের বর্ডারের দিকে, মায়ানমারের পাশেই বাংলাদেশের বর্ডারে আসছে। আর বাংলাদেশের মুসলমান বিডিআর